শেখ মুজিব যদিও স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। নোয়াখালীর সোনাইমুড়িতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে নদনা ইউনিয়নে গণসমাবেশ শাকতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজন করেন ইউনিয়ন শাখা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। নদনা ইউনিয়ন শাখা সভাপতি মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ জাহের আরিফি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, নোয়াখালী জেলা উত্তরের সদস্য মাওলানা নুরুদ্দিন আমানতপুরী, ইসলামী যুব আন্দোলন জেলা উত্তরের সাধারণ সম্পাদক জিএম মাহমুদুল হাসান হামিদি, ইসলামী আন্দোলনের থানার সভাপতি হাফেজ মাওলানা নুরুল্লাহ, সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন থানার সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন থানার সভাপতি হাফিজ ইসমাইল হোসেন সিরাজি, ইসলামী ছাত্র আন্দোলন থানার সভাপতি মোহাম্মদ আব্দুল আহাদ, ঢাকা জজ কোর্ট আইনজীবীর অ্যাডভোকেট মনির হোসেন, আল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ আল আমিনের সৌজন্যে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সমাবেশে বিভিন্ন ওয়ার্ডের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। আমরা 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করেছি। শেখ মুজিব যদিও স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, এটা আমার কথা নয়। কর্নেল অলির বক্তব্য শুনবেন, যিনি জীবিত একজন বিদ্রোহী মুক্তিযোদ্ধা, বেঙ্গল রেজিমেন্টে সেই চিটাগাঙ্গের সেনানিবাস থেকে বিদ্রোহ করেছিল। তার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের বড় বড় লিডার আর শেখ মুজিবরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। আমরা ভেবেছিলাম তারপরেও যেহেতু মুক্তিযুদ্ধের আগে তার নেতৃত্বে এই দেশের মানুষ একীভূত হয়েছিল, তিনি এই দেশের মানুষের অধিকার ফেরত দিবেন। তিনি বাকশালী কায়েম করলেন, রক্ষী বাহিনী কায়েম করলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। আমরা একটি লাল সবুজ পতাকা পেয়েছি। এই দেশের মানুষ স্বাধীনতা পায় নাই, স্বাধীনতা পেয়েছে শেখ মুজিব, স্বাধীনতা পেয়েছে শেখ কামাল, স্বাধীনতা পেয়েছে লক্ষ্মী বাহিনী, স্বাধীনতা পেয়েছিল আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকরা। স্বাধীনভাবে মানুষের ব্যাংক ডাকাতি করত, স্বাধীনভাবে মার্কেট ডাকাতি করেছে, স্বাধীনভাবে ধর্ষণ করেছে, হত্যাযজ্ঞ করেছে। কি বৃদ্ধ কি কিশোরী কাহকে তারা ছাড়ে নাই। সেই স্বাধীনতাকে, আমাদের স্বাধীনতার স্বপ্নকে শেখ মুজিবের নেতৃত্বে ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। তার হেতুতে ইতিহাসের অবশ্যম্ভাবী একটি ঘটনায়, ঐতিহাসিক ঘটনায় 15ই আগস্টের বিপ্লব সংগঠিত হলো। শেখ মুজিব সপরিবারে সব শেষ হয়ে গেলেন। আমরা ভেবেছিলাম পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, শেখ মুজিবের শাসনকাল তার পরিণতিতে শিক্ষা নেবে। কিন্তু না, 54 বছরের বিজয় দিবস পালন করেছে আমরা গত 16ই ডিসেম্বর। সেই 54 বছরে যারা ক্ষমতায় ছিল, কারা ছিল? 3 মাস মোশতাক, এরপরে আরও কয়েকজন সায়েম সহ ক্ষমতায় ছিল। এরপরে জিয়াউর রহমান আসলেন, এরপরে জিয়াউর রহমান গেল, প্রেসিডেন্ট সাত্তার আসলেন, সাত্তার গেল, এরশাদ আসলেন, এরশাদ গেল, খালেদা জিয়া আসলেন, খালেদা গেল, হাসিনা আসলেন, হাসিনা গেল, আবার খালেদা আসলেন, ইমার্জেন্সি সরকার আসলো 2006-তে। 2006 থেকে 8 পর্যন্ত ইমার্জেন্সি ক্ষমতায় ছিল। ইমার্জেন্সি সরকারের পরে একটি প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে আবার জনগণের গণতন্ত্রের মানুষ কন্যা, ঐতিহাসিক বাংলাদেশের ক্যান্সার শেখ হাসিনা ক্ষমতায় আসলো। 16 বছর যাবৎ তিনি ক্ষমতায় আসীন ছিলেন। এই দেশের মানুষের 53 বছরে মানুষের যেই শাসকরা শোষণ করে করে আমাদের সব কিছু শেষ করে দিয়েছিল, শেখ হাসিনা এসে সব কিছুকে গোলায় আবার বাহিরে পাঠিয়ে দিলেন। সেখানে তার মেয়ে থাকে, বাহিরে তার ছেলে থাকে, বাহিরে তার ভাতিজি থাকে, বাহিরে তার বাগ্নি থাকে। দেশে তাপস, শেখ সেলিম সহ যারা থাকে, সবাই মিলে বাংলাদেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে।
একটি আইন আছে আমাদের দেশে, এই আইনকে ফরমাইশি আইনে পরিণত করেছে। গণভবন থেকে যে নির্দেশ যায়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট সেই নির্দেশ অনুযায়ী চলতো।